জুতা বের করছো? খুবই বৃষ্টি হচ্ছে। আব্বু রেডি অলরেডি, আমি গেছিলাম। হ্যাঁ, পায়েলকে মেলাবার ফোন দিচ্ছে। মামা তো ওখান থেকে উঠবে নাকি? তার ওইখান থেকে कुछ तो बोलो यार बोल डालो। हेलो ओके थैंक यू। গামি বিয়ার আছে নাকি? গামি বিয়ার আছে নাকি? গামি বিয়ার নাই? তোমার নাম কি দাদা? হ্যাঁ ভেজাল। So many fruits are there. তারমুজ। এটা কি মামা? মাসমিলান। Hello guys, welcome to our blog BDVD Explore. ইন্ডিয়া আসা বেসিক্যালি শর্ট টাইমের মধ্যেই প্ল্যান করে ইন্ডিয়া আসা বাবার চিকিৎসা পারপাসে। ঘোরার পারপাসে এবার আসা হয়নি। সো ঘোরার জন্য যে জায়গাগুলো কলকাতায় আছে সেই জায়গাগুলো হয়তো বা আমরা দেখাতে পারবো না, আপনাদের এক্সপ্লোর করতে পারবো না, বাট আমরা চেষ্টা করব ইন্ডিয়া নিউ মার্কেট এরিয়াটা ঘুরে দেখার। সাথে আবুল মামা আছে, অনেক চার্মিং একটা মানুষ, খুব হেল্পফুল একটা মানুষ। হ্যাঁ, আমার ভালো লাগা একজন মানুষ। এবার আমরা মা ভাগ্নে এসেই হাঁটতে চলে গেছি নিউ মার্কেট এরিয়ায়, চেক ইন করেই। চলেন দেখি কলকাতায় কি কি আছে, এই শহরে কি কি দেখা যায়। লেটস গো। ডাক্তার দেখাতেই যাচ্ছে আব্বু, পায়েল সাথে যাচ্ছে। আমার যাওয়ার কথা ছিল কিন্তু পাসপোর্ট যে 7টায় বাস কমলাপুর থেকে। জুতা বের করছো? খুবই বৃষ্টি হচ্ছে। আব্বু রেডি অলরেডি, আমি গেছিলাম, দেখলাম রেডি, ওবার আসতেছে। পরে নাও, জুতা পরে নাও তাড়াতাড়ি। মেয়েরা তো উঠে বলবে বাবা কই, অন্যায়টা তো জানেই বাবা কই, কিন্তু এই ছোটটা তো বুঝবে না। ছোট বাবা কই? দুজন চলে যাচ্ছ, আমরা সব মা মেয়েরা থাকবো বাসায় কয়দিন। হ্যাঁ, আব্বু রেডি হচ্ছে? শ্যামলীর এনআর কাউন্টার থেকে কলকাতায় ডিরেক্ট বাস যায়। ডিরেক্ট বাসে ফেয়ার পরে হচ্ছে 2300 টাকা পার পারসন। বাট এবার আমরা বাসে উঠে রওনা হয়ে গেলাম। প্রথম ব্রেকটা হবে, ব্রেকফাস্টের ব্রেক, সেটা হবে হচ্ছে গোপালগঞ্জের সাম্পান রেস্টুরেন্টে। হ্যাঁ, আমরা সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিব। গাড়িতে উঠেই আমরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেলাম মোবাইল ফোন নিয়ে, কজ অফ লং জার্নি, সময় তো কাটাতে হবে। আবুল মামা ইজ এনজয়িং ভেরি মাচ। উনি অ্যাকচুয়ালি আমাদের গাইড হিসেবে কাজ করছেন, কারণ আমরা যে হাসপাতালে যাব এই হাসপাতালটা ওনার খুবই পরিচিত। যাই হোক, আমরা সাম্পান রেস্টুরেন্টে পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্টের জন্য। আবুল মামা আমাদের অর্ডারও করে দিয়েছে, পরোটা, ভাজি, ডাল, ডিম দিয়ে আমরা খেয়ে এখান থেকে রওনা হয়ে যাব।
দেন এখান থেকে রওনা হয়ে বেনাপুল চেক ইন করে সেকেন্ড একটা ব্রেক দেয় ইন্ডিয়ার কলকাতা পৌঁছানোর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। সেখানে গিয়ে আবার লাঞ্চ করে আমরা কলকাতা পৌঁছায় যাব। এই যে আমরা বেনাপুল পৌঁছে গেছি স্থলবন্দরে। সবাই যে যার মতো লাইন ধরে এপার থেকে চেক ইন করে ওই পাশে আমাদের গাড়িটা দাঁড়াবে, যেহেতু ডিরেক্ট গাড়ি। আমরা গাড়িতে উঠে এগেইন রওনা হয়ে যাব। আমাদের চেক ইন শেষ, আমরা এখন হচ্ছে ইন্ডিয়াতে গাড়িতে উঠতেছি। বাবা কই? আমরা আমাদের লাঞ্চ ব্রেকে চলে আসছি। এখানে নামসাম একটা হোটেলে দাঁড়ায়। এখানে সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট বলবো না, কজ অফ অর্ডার করে 20 মিনিটসের জন্য ব্রেক পাওয়া যায় বাসে, বাট ওনারা খাবার সার্ভ করতেই মোটামুটি 30 মিনিটস লাগিয়ে দিল। যাই হোক, চা খাওয়ার সময় পাবো কিনা এটা ভাবছিলাম, ইভেন্চুয়ালি আমরা চা খেতে পেরেছি। তাড়াতাড়ি খেতে গিয়ে ভুলে গেছি যে প্লেটটা আমি মাটির মটকায় চা 20 টাকা কাপ। মটকা ফ্রি নিয়ে যাও মামা। যাত্রা বিরতিতে আমরা এপারে এসে 20 মিনিটের ব্রেক পাইছি। নামছিলাম একটা ফুড পার্ক, 3 প্লেট ভাত খাইছি, 1 প্লেট মাটন আর হচ্ছে 2 প্লেট চিকেন, 600 টাকা বিল। খারাপ না। হোটেল থেকে যাত্রা শুরু করে কিছুক্ষণের মধ্যেই কলকাতার একটা ভাইব চলে আসলো। সুন্দর প্রশস্ত রাস্তা, ভালোই লাগছে। ঢাকার চেয়ে আমার মনে হচ্ছে কলকাতাতে জ্যাম কম। যাই হোক, পৌঁছে তারপরে বোঝা যাবে আসলে কি। তবে যেটা শুনেছি, যেটা জানি, কলকাতা আমাদের ঢাকার মতো পরিষ্কার না, বেশ অপরিচ্ছন্ন একটা শহর। এখনো এখানে অনেক পুরনো আমলের বাস দেখতে পাওয়া যায়, এটা ভালো লেগেছে। যাই হোক, মোটামুটি 12 ঘন্টা জার্নির পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মার্কেট স্ট্রিটে গাড়ি থামে আমাদের হোটেলটার একদমই পাশে। সেখানে নেমেই আমরা একটা হোটেলে উঠে গেলাম, হোটেল ওরিয়েন্টাল। একদম মার্কেট স্ট্রিট যেখানে গাড়ি থামে তার পাশেই এই হোটেলটা ভেতরটায় ভালোই আছে, সিমসাম, খুব কস্টলি না, বাট হোটেলে উঠতে গেলে একটা বিশ্রী গন্ধ লাগে। যাই হোক, আমরা হোটেলে মালামাল রেখে আবুল মামা খুব প্যারা দিচ্ছিল, উনি এখনই শপিং করতে যেতে চায়। ওনার মশলা কিনতে হবে, তারপরে ওনার নাতির জন্য জামা কাপড় কিনতে হবে, চকলেটস কিনতে হবে, মেলা বায়না তার। হোয়াটএভার, আমরা যাত্রা শুরু করলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। পুরোনো ইয়েলো ক্যাবগুলো বেশ ভালোই লাগে, যদিও এদের মেয়াদ খুবই কম, 2 বছর, মাত্র 2 বছর। এরপরে এগুলো ভেঙে ফেলা হবে। মামা সুলতানে ঢুকছে পাঞ্জাবি খুঁজতে, মেবি পাঞ্জাবি পাও নাই তুমি, তাই তো? আসো। আমরা মশলার দোকানে পৌঁছে গেছি মশলা কিনবো বলে। এটা একটা পট্টি, মশলা পট্টি বলে পরিচিত, সব দোকানগুলো মশলার। কোথাকার জিরা এটা? ইরানি? এটা কোথাকার জিরা? ইরানি? ইন্ডিয়ান? এই পট্টিটাই পুরোটা হচ্ছে। কেনাকাটা শেষে আমরা কলকাতার ঐতিহ্যবাহী ঠেলা রিকশায় উঠলাম। এটা বেশ অমানবিকই মনে হয়েছে আমার কাছে, কজ অফ আমরা উঠে বসে থাকবো, একটা মানুষ সেটা পায়ে হেঁটে টেনে নিয়ে যাবে, এটা আসলেই বিরক্তিকর একটা ব্যাপার। তোমার নাম কি দাদা? হ্যাঁ, ভেজাল।
হোটেলের পাশেই একটু খুঁজে আমরা বাংলা খাবারের একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, খালেক রেস্টুরেন্ট। এখানকার মগজ, লাউ চিংড়ি, ঝিঙে চিংড়ি, ডাল এবং কালো ভুনা বেশ প্রসিদ্ধ। বেশ ভালো টেস্টি খাবার। আর আমাদের ঢাকার খাবারের সাথে এটা বেশ ম্যাচ করে, সো ভালোই লেগেছে। এই হোটেল ভাড়া নিচ্ছে রাত্রিবাদে একটা। আমার ছেলে আর আমি বেরিয়েছি, ছেলে পায়েল, এই যে আমার বাইশে এই পায়েল। হাই পায়েল, মামা মামা जिंदगी नमो यार कुछ भी नहीं है तेरी मेरी कहानी है चलो यार। পরের দিন সকালে ব্রেকফাস্ট করেই আমরা হচ্ছে ফর্টিস হাসপাতালে যাব বাবার চিকিৎসা পারপাসে। সো আমরা সকাল সকাল বের হইছি, কজ অফ আমাদের তেমন কোনো ইনফরমেশন আগে থেকে নেওয়া ছিল না যে নিতে হবে। আবুল মামা খাচ্ছে, খুব খাচ্ছে, বেশ খাচ্ছে, প্রচুর খাচ্ছে। ব্রেকফাস্ট শেষে পায়ে হেঁটে একটু সামনে যেতেই ক্যাব পেয়ে গেলাম আমরা, গন্তব্য ফর্টিস হাসপাতাল। 250 টাকা ভাড়া দিলাম, যদিও 300 টাকা চেয়েছিল, কিন্তু আমাদের করিয়ে নিলাম আর কি। খুব একটা জ্যাম রাস্তায় এটা উপলব্ধি করলাম না। অনেক সকাল, 7টা বাজে, হয়তোবা এ কারণেই। দেখা যাক ফেরার পথে আমরা কতটা জ্যাম পাই। রাস্তায় দাদা গোসল করতে লেগেছে রাস্তার উপরে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আমরা এখন বিকালে 3 বাপ-বেটা মিলে এগিয়ে নিউ মার্কেটে যাচ্ছি। বাচ্চা কাচ্চার জন্য কিছু কেনাকাটা করব চিন্তা করেছি। আমার নাতির জন্য 2টা ড্রেস কিনুম। ভাই এই দেখছেন, টান মামা এখান থেকে জোরে টান। দেখেন। আমার 2 মিনিটের জন্য আগে গামি বিয়ার নিতে হবে। আমার গামি বিয়ার আনছো? আমারে বলে গামি বিয়ার বলছিলাম না, বলছি গামি বিয়ার আনতে বলছি। কি একই জায়গায় বসো? কি জায়গা? এখানে সন্ধ্যায় বিকাল থেকে? বিকাল থেকে 11টা পর্যন্ত থেকে 9টা 9:30 পর্যন্ত। আচ্ছা, আপনাদের দেশে যারা এই জেলা আমাদের নাম করে আছে, so many fruits are there. তরমুজ আছে, তরমুজ, আছে, এটা কি মামা? মাসমিলান, মাসমিলান, পাপায়া আছে, পাপায়া আছে। এটা কি? এটা এই তো আছে মাসমিলান। এটা হ্যাঁ, এটা খরবুজা আছে, আপেল আছে, খরমুজ আছে। এর মধ্যে তো তুমি ইয়ে দিছো, এটা কি? বিটরুট দিছো, রাইট। বিটরুটের জুস বাংলাদেশে খুব ফেমাস হয়েছে, জানো তুমি? খালি বিটরুট দিচ্ছে সবাই। তুমি খাও, ইয়ে দাও। কোন জায়গায়? এই জায়গায় ওই যে জয়স্টিকের মতো একটা আছে না, ওইটা। ইয়ে কই আব্বা পড়ে গেছে? আজকে নাই জানি বলে কিছু ছিল না, মাত্র একটা কাটা গেট আছে, একটা গেট হাউস ছিল, মাত্র কলকাতা গেট হাউস একটা মাত্র একটা হলো সেই জায়গা। দাদা, এইটুকু জায়গার মধ্যে সবচেয়ে পুরনো থিং কি? সবচেয়ে পুরনো থিং কি? পুরনো আরে বেটা তুমি দিবা? তোমার না, তুমি এটা দিতে, তুমি চশমা। আমি দেই চশমা কিনলে কানা গো মাইছে। মার্কেটে ঢুকেই 3 বাপ-বেটা বিরাট বিপদে পড়ে গেলাম। সেটা হচ্ছে আমার 3 মেয়ের জন্য একই টাইপের ড্রেস নিতে হবে। একটার বয়স হচ্ছে 8 বছর, একটা 3 বছর, আর একটা মাত্র 6 মাস। ওইখানে যেগুলো দেখছিলাম, হ্যাঁ ওগুলোর মতো একটা গেঞ্জি এই যে পাইছি, কিন্তু কাপড়টা কেমন এলে তুমগুলো এতগুলো 8,000। ওই জায়গায় কিন্তু কেমন সাথে কেমন? এটা দেখছি, এটা ছিল হ্যাঁ। এইটা আমার ভালো লাগছে। আচ্ছা, এই শার্টটা কেমন? কয় প্লেট লাগবে আজকে ভাত? আজকে 2 প্লেট। 2 প্লেট মানে এক্সট্রা 2 প্লেট? না না না, এটা লাগে আরেকটা। আমার এখানে আর হাফ প্লেট লাগবে। হাফ প্লেট আমার 1 প্লেট লাগবে ভাই। আমার ভাই 2 প্লেট খাবো আর 2 প্লেট।
আমি আমার মামা বেরোচ্ছি। ওটা হচ্ছে আমার ভাইগনা পায়েল আর আমি বের হইছি। রাইট। তো আমরা এখন বাপ্পেটা বেরোচ্ছি জাস্ট হাঁটবো বলে। হ্যাঁ এই পায়েল, হ্যাঁ মামা। ওই যে শ্যাম্পুটার নাম যেন কি, ওই যে লরিয়াল। লরিয়াল না না এটা না, হ্যাঁ ওই কালারটা ওটা পুশ করা যায় আর কি। হ্যাঁ না ওদের কাছে ছোট আছে। ওটা এইখান থেকে নিছে, কিন্তু ও বললো নিউ মার্কেট আছে, মানে পুশ করারই। হ্যাঁ কই পাবো? কোথায় পাবো দাদা? নিউ মার্কেটে। ওকে দাদা, থ্যাংক ইউ। দাদা আসসালামু আলাইকুম। we are from বাংলাদেশ। হ্যাঁ কুলফি। আব্বু আসছো, এদিকে আসছো। রাত্রে বাজে 12:30। যদি কেউ এখানে আসতে চান, আমরা গাইড হিসাবে নিয়ে আসতে পারি। মামু বাইক না সব চিনা গেছে এখানে। হ্যাঁ আমরা এখন থেকে বাংলাদেশ থেকে মানুষ ট্যুরে নিয়ে আসবো। সবাই তো কলকাতার সম্বন্ধে জানে না, রাস্তাঘাট চিনে না। এখানে দাওয়াত, এই যে দাওয়াত, দেখা দিচ্ছিল। এখানে সকালে খুব ভালো নাস্তা হয়। আরে বল না দাদা, তুই তো সেলসম্যান, তুই তো আমারে পাগল বানিয়ে দিচ্ছিস। তুমি 150 টাকা তুমি দিলে খুশি হবা? 150 তে খুশি হবা তুমি? এরই মধ্যে আমরা প্রতিদিন হাসপাতালে যাই আসি, কখনো বাবার প্রয়োজনে, কখনো মামার প্রয়োজনে, আবার কখনো আমার প্রয়োজনে। চান্সে চিন্তা করেছি যে এক্সিকিউটিভ টেস্টটা করে নিব, চেক আপটা করে নিব, কারণ বয়স 40 হয়ে গেছে। আজকে সেই পারপাসেই গিয়েছি আমি হাসপাতালে। হাসপাতাল থেকে কমপ্লিমেন্টারি একটা স্ন্যাক্স দিয়েছে আমাকে। হাসপাতাল থেকে ফিরে এসে আমরা 3 জন মিলে পাশের একটা দোকানে গেলাম। এখানে মহিষের দুধের দই, মাঠা, ফিন্নি, মিষ্টি অনেক কিছু পাওয়া যায়। কাকা এটা কিসের দুধ, গরুর না মহিষের? গরুর দুধ। पर डे कितना किलो लगता है? नहीं पता है। এটা কি মালাই বিক্রি হয়? হ্যাঁ এটা কি দই, মিষ্টি দই, ফিরনি মিষ্টি। এটাতে কতটুকু কোয়ান্টিটি ভাই? এটাতে কতটুকু কোয়ান্টিটি? কোয়ান্টিটি কতটুকু এটাতে? 25। মানে প্রাইস 25, কোয়ান্টিটি কত গ্রাম? ফিরনি। ও এটা লাচ্ছি বানাচ্ছে না? এটা কি দাদা, এইটা কি? ये लस्सी माठा লাচ্ছি মাঠা। 250 मीठा दे। ये कितने का है? 40 रुपया। আবুল মামা দুধ খাওয়াতে নিয়ে আসছে আমাদের। হ্যাঁ কিন্তু মামা ওরা বলছে হচ্ছে যে গরুর দুধের। শিওর মহিষের? দাদা বলতে হবে। দাদা এটা কি গরুর দুধের না মহিষের দুধের? মহিষের না? ও ফাইন ফাইন। পাশে চমৎকার একটা দৃশ্য দেখতে পেলাম, কয়লা পোড়া রুটি। রুটিটা বেলে জাস্ট তাওয়ায় একটু এক পাশ গরম করে কয়লার উপরে দিয়ে দিচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে ফুলে ফেপে উঠতেছে। এগেইন অন নেক্সট ডে আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে বাবার কিছু টেস্ট করাইতে হবে, সাথে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে।
এটা হচ্ছে মাটন, এইটা বেগুন ভর্তা, এইটা চিংড়ি ভর্তা, ডাল, সালাদ। আবার কোনো ভর্তা দিতেন আপনি? দেন। হ্যাঁ, মেলা কিন্তু কোয়ান্টিটি না। এখানে খাবো দুটা, তারপরে একটা হচ্ছে নিয়ে যাব আমার এক দাদার জন্য। হ্যাঁ, এটার নাম কি কও? কুলফি बोलो यार, कुछ बोलो। कुल्फी ये कितने का? ये कितने रुपया? 50 रुपया। दादा खाना दीदी से हमारे और कुछ भी ऐड नहीं करेंगे इसके अंदर? ये चलेगा? दीजिए। ওইটা পার্সেল নিবো, তুমি আমি এটা খেয়ে নিই, ঠিক আছে? আগে বলেছিলাম হোটেলটা উপরে ভালো, কিন্তু জাস্ট এন্ট্রান্সটা খুবই ব্যাড। দেখতে দেখতে আমাদের 7 দিন চলে গেছে। এর মধ্যে আমার এক্সিকিউটিভ টেস্ট হয়ে গেছে, বাবার ডাক্তার দেখানো হয়েছে, চেক আপ শেষ হয়েছে। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আমাদের 2 মাস পরে আসতে হবে। আমরা ঢাকার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের গাড়ি জাস্ট আমাদের হোটেলের নিচেই, শ্যামলীর এনআর বাস। এখান থেকে ডিরেক্ট বাস পাওয়া যায়। আজকে বাস লেট কজ অফ যে বাসটা আসতেছে সেই বাসটাই ব্যাক করবে, আর এই বাসটা আসার সময় একটা দুর্ঘটনা ঘটেছে। লোকজন বাস আটকিয়ে রেখেছে, 20,000 টাকা দাবি করতেছে। যদি সবকিছু ঠিক থাকে তবে হয়তো বা আমরা ঘন্টা দুয়েকের মধ্যে এখান থেকে রওনা হয়ে যেতে পারবো। দেখা যাক কি হয়। যাই হোক, সব শেষে আমাদের বাস এসে লেগেছে। 4 ঘন্টা লেট হয়েছে কজ অফ আগেই বলেছি যে ঝামেলার কারণে বাসটা আটকিয়ে রেখেছিল। এখন মালামাল সব বক্সে তোলা হচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সব হাঁপিয়ে গেছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে যাবে। হ্যালো গাইস, দেখতে দেখতে 7টা দিন চলে গেল। আমাদের অনেক কাজ ছিল, সেগুলো আমরা করে ফেলেছি। বেসিক্যালি ডাক্তার দেখানোর যে ব্যাপারগুলো ছিল, জরুরি কাজগুলোই নিয়ে আমরা এবার এসেছিলাম। এর ফাঁকে আমরা কলকাতার যেটুকু দেখছি নিজেরা সময় বের করে নিউ মার্কেট এরিয়ায়, সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের ব্লগটা সাবস্ক্রাইব করে দেবেন। কলকাতায় হয়তোবা ঘুরে দেখার অনেক কিছুই আছে, বাট এবার আমরা সেটা পেরে উঠি নাই। কারণ হচ্ছে আমরা বেশ কিছু জরুরি কাজ নিয়ে এসেছিলাম, সেটা করতেই আমাদের সময় চলে গেছে। যাই হোক, এর পরে আসলে আমরা চেষ্টা করবো আপনাদের অনেক কিছু ঘুরে দেখার। এখন বাসায় যেতে হবে, সো লেটস গো টু হোম।